হ্যালো। Ow, 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 ow. ওরা কেন? No, 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 no. আমি বুঝি না এরা কি কোনোদিনও ভালো হবে না, মানে ওই কামটা করতেছে কি। হ্যালো গাইস, অস্থির বাঙালি সিরিজের 91তম পর্বে আপনাকে স্বাগতম। প্রতিবারের মতো আজকেও আমরা বাঙালিদের করা সব থেকে হাস্যকর কিছু ভিডিও আপনাদের জন্য খুঁজে এনেছি, যেগুলো দেখার পর আপনি 100% হাসতে বাধ্য হবেন। তো ইচ্ছে মতো হাসতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ও দেখ গাড়ি লইছি গাড়ি। সত্যি কথা বলতে কি এখানে মানুষ অনেক কম হয়ে গেছে, আরেকজন হলে তাহলে ভালোভাবে সাইকেলটা চালাতে পারতো। যাই হোক, এবার দেখুন কিছু ডাকাতদের, যারা কিনা র্যাবের গাড়িকে ডাকাতি করতে যায়। এরপর সেই ডাকাতদের সাথে যেটা হওয়ার কথা সেটাই হয়। সময় হঠাৎ করে 10 থেকে 12 জনের অস্ত্রশস্ত্রে সজ্জিত একটি ডাকাত দল র্যাবের সাদা পোশাকের গাড়িটিকে চিনতে না পেরে ডাকাতির উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র সহ গাড়িটিকে ঘেরাও করে। তৎক্ষণাৎ সাদা পোশাকের র্যাব সদস্যরা গাড়ি থেকে নেমে ধাওয়া করে কৌশলে এই দলের 8 জন সদস্যকে দেশীয় অস্ত্রশস্ত্র সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই সময় काम शेरा फलेसन भाई, आपने काम शेरा फलेसन भाई। यहाँ पे क्या हो रहा भाई? ये कहाँ फंस गया भाई मैं? भाई ये क्या हो रहा है भाई? भाई मुझे कॉकरोच बना भाई, ये मुझे आगे नहीं जाने दे भाई। সবে বাবা কাইলি হাজাত পাত মে এবার দেখুন দামে সস্তা, কৃষকের আস্থা, গাজী পাম। গাজী পানির পাম্প, দামে সস্তা, কৃষকের আস্থা। এখানে সাকিব আল হাসান মনে মনে বলতেছেন, মন্ত্রী হওয়ার আগেই মনে হয় ভালো ছিলাম, আগে তো শোরুম উদ্বোধন করতাম আর ঘুরতাম, এভাবে দাঁড়িয়ে থাকতে হতো না। कैसा लगा मेरा मजाक? যাই হোক, এবার দেখুন এক মানবতার ফেরিওয়ালাকে, মানে মানবতা যে এখনো বেঁচে আছে সেটা এই ভিডিও না দেখলে বোঝা যেতই না। लेकिन यार यहाँ में पिघल गया। हाय हाय इतना सुकून। আমি বুঝলাম না ইনি এইভাবে তিরিং বিরিং ভাবে নাচতেছেন কেন, তবে এক হিসাবে নাচটা কিন্তু অনেক ভালোই হয়েছে, তাই না? সত্যি কথা বলতে কি বাঙালিদের দিয়ে কোনো বিশ্বাস নাই, এরা কোন জায়গায় কি বলে ফেলে নিজেরাই জানে না। যাই হোক, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে এইবার ঈদে করা আমার শপিং গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিমান ছাইরা দিল মনে হয়। কাসার দে কাসার দে কাসার দে কাসার দে।
গাইস আপনারা এইখানে কি বুঝলেন? লুঙ্গিতেই বাঙালি মানায়, যার জন্য ওই লুঙ্গি পরে ফ্লাইট ধরতেছে। আমার আল্লাহ নবীজির নাম পিয়াজ করলে দান, আমার আল্লাহ নবীজির নাম পিয়াজ করলে দান, দুনিয়ায় আখিরাতে পাইবেন আমরা দান, আমার আল্লাহ নবীজির নাম পিয়াজ করলে দান। ভাইরে ভাই, কেউ একজন ওদেরকে পেঁয়াজ দান করেন, না হলে পেঁয়াজের ইজ্জত একদম মাইরা দিব। আমি ঘাট খেলাম আমি কি করবো? আমার কিতা করার আছে না গণ বোঝানোর না। তাহিরি হুজুরের এক হাতের ইশারায় যথেষ্ট। যাই হোক, এবার দেখুন কিভাবে গানের ইজ্জত মারতে হয়। ওকে আমি হাবিব ভাই। কাকলা কো চোনা চোনা কো মেরি প্यासी भी जन्नत तो मेरी प्यासी भी जन्नत काकोला को। আপনার কেমন মেয়ে পছন্দ? চাঁদের মতো। চাঁদের মতো মানে যে রাত্রে আসবে দিনে চলে যাবে। এই তো লিজেন্ডের মতো কথা। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা ছিল। নেও, তোমাকে তোমার মতো একদম কট খাওয়াই দিছে। তুমি যদি এই মুহূর্তে 10 লাখ টাকা পাও তাহলে কি করবা? অবভিয়াসলি কোরিয়া চলে যাব। কেন কোরিয়া কেন? বিকজ ওখানে বিটিএস আছে। মানে ইনি যেভাবে হিজাব পরে আছে, বাট কথাবার্তা স্টাইল শুনে মনে হইতেছে ইনি কনফার্ম জান্নাতি। যাই হোক, লাস্টে একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। এই যে আপনারা যারা বলেন আপনারাই হচ্ছেন প্রথম জেনারেশন যাদের বউ কিনা পিঠা বানাইতে পারে না, আপনারা শুকরিয়া আদা করেন। আপনারা লাস্ট জেনারেশন যারা বাসর রাতে ঘুমটা তোলার পরে বউ হিসেবে মেয়ে মানুষ পাইছেন, ছেলে মানুষ দেখেন নাই। এরপরের জেনারেশন তো ঘুমটা খুললে ছেলে মেয়ে যে কোনো কিছুই দেখতে পারে। সো বি হ্যাপি উইথ দ্যাট।